হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকের উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো হোন্ডা অ্যাক্টিভা 6G 110cc স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট 2025 এডিশন। তো চলো রিভিউটা করে নেওয়া যায়। প্রথমে আসি ফ্রন্ট পোর্শন। তো ফ্রন্টে তোমরা কিন্তু হোন্ডার একটা ব্র্যান্ডিং পেয়ে যাবে ভাইজারের সাথে, এবং তার ঠিক উপরে যে হেডলাইট আছে, হেডলাইট কিন্তু নর্মাল বাল্ব হেডলাইট এবং ইয়েলো কালার লাইট, যেহেতু এটা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট। এবং এটা যদি ডিএলএক্স ভ্যারিয়েন্ট হতো সেটাতে কিন্তু এলইডি লাইট থাকতো হোয়াইট কালার। ফ্রন্ট পোর্শনের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি। ফ্রন্টের টায়ারের সাইজ হলো 90/90 সেকশনের 12 ইঞ্চ হুইল, এবং এটার কিন্তু সম্পূর্ণ টিউবলেস টায়ার। এবং এই ভ্যারিয়েন্টে যেহেতু এটা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট, যার জন্য কিন্তু এখানে কোনো অ্যালয় পাবেন না। এর যেটা ডিএলএক্স ভ্যারিয়েন্ট আছে সেটাতে কিন্তু তোমরা অ্যালয় হুইল পেয়ে যাবে। ফ্রন্ট হুইলে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটা সাইজ হলো 130 এবং ব্রেকের ভ্যারিয়েন্ট কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট। ফ্রন্ট হুইলের পোর্শনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা হলো টেলিস্কোপিক সাসপেনশন। রাইট সাইড হ্যান্ডেলবারে তোমরা পেয়ে যাবে ইঞ্জিন অফ অন সুইচ, এবং ওটা কিন্তু কিল সুইচ এবং নতুনভাবে অ্যাড করেছে কিন্তু ইকো মোডের সিস্টেম। একইভাবে লেফট সাইডে তোমরা একদম নিচে পেয়ে যাবে হর্ন সুইচ, মিডলে ইন্ডিকেটর সুইচ এবং তার ঠিক উপরে আপার ডিপার এবং পাসিং সুইচ। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। যেহেতু এটা স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট, যার জন্য কিন্তু এখানে অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে, কোনো রকম তোমরা ডিজিটাল মিটার পাবে না। এবং এই মিটারের একদম নিচে তোমরা পেয়ে যাবে ফুয়েল ইন্ডিকেটার, রাইট সাইডে পেয়ে যাবে এফআই ইন্ডিকেটার, লেফট সাইডে পেয়ে যাবে ইকো মোডের সাইড, ঠিক উপরে তোমরা পেয়ে যাবে টোটাল স্পিডোমিটার এবং কিলোমিটার, এবং দুই পাশে তোমরা কিন্তু ইন্ডিকেটারের সাইন পেয়ে যাবে। এবং একদম নিচে লেফট সাইডে তোমরা পেয়ে যাবে আপার ডিপার এবং পাসিং এর সাইন। ফ্রন্ট পোর্শনের ড্যাশবোর্ডের রাইট সাইডে তোমরা পেয়ে যাবে চাবি অন অফের জায়গা, এবং তার ঠিক পাশে সিট এবং ফুয়েল ট্যাঙ্ক ওপেনের জায়গা। এবং একইভাবে লেফট সাইডে তোমরা কিছুটা স্পেস পেয়ে যাবে, যেটা নতুনভাবে অ্যাড করেছে। সেটাতে কিন্তু তোমরা মোবাইল বা ওয়াটার বোতল, রুমাল, এগুলো তোমরা তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারবে। রেয়ার পোর্শনের রাইট সাইড এবং লেফট সাইড প্যানেলে তোমরা কিন্তু ক্রোম ব্র্যান্ডিংয়ে অ্যাক্টিভার ব্র্যান্ডিং পেয়ে যাবে, এবং এটা দেখতে কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ লাগে। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি রেয়ার পোর্শন। তো রেয়ার পোর্শনের ব্যাকলাইটের লুকটা অনেকটা এরকম, এবং ডিজাইনটাও কিন্তু সেম, কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি। রেয়ার হুইলের টায়ারের সাইজ হলো 90/100 সেকশনের 10 ইঞ্চ, এবং টোটালি কিন্তু টিউবলেস টায়ার। এবং রেয়ারে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটা সাইজ হলো 130 এবং টোটালটা কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটা হলো 3 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 109.51 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 7.88 বিএসপি 8000 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 9.05 নিউটন মিটার 5500 আরপিএম। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 80 থেকে 85 কিমি অ্যাভারেজ পার আওয়ার, এবং ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 45 থেকে 48 কিমি অ্যাভারেজ পার লিটার। অটোমেটিক ট্রান্সমিশনে তোমরা গাড়িটা পেয়ে যাবে, এবং গাড়িটার কুলিং সিস্টেম হলো এয়ার কুলড, এবং গাড়িটার স্ট্রোক হলো 63.12 হোন্ডা অ্যাক্টিভা 6G স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট। এই মডেলটা তোমরা বেশ কয়েকটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, যেমন ম্যাট অ্যাক্সিস গ্রে, পাল প্রিসিয়াস হোয়াইট, ডিসেন্ট ব্লু, রেবেল রেড এবং পিএস ব্লু এবং ব্ল্যাক। তো তোমাদের কোন কালারটা সব থেকে বেস্ট লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 106 কেজি, সিট হাইট 764 সিট লেন্থ 692 গ্রাউন্ড ক্লিয়ারেন্স 162 ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5.3 লিটার, রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি 1.3 লিটার, ওভারঅল লেন্থ হলো 1833 ওভারঅল হাইট হলো 1165 এবং হুইল বেস 1260 হোন্ডা অ্যাক্টিভা 6G স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট 2025 এডিশন। এই মডেলটার আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে এক্সশোরুম প্রাইস রয়েছে 85,081 টাকা, এবং অন রোড প্রাইস রয়েছে 1,03,59 টাকা। তো গাইজ, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।